নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজত ইসলামীর মহাসম্মেলনেরই মধ্যে সম্মেলনে আসতে শুরু করেছে সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আজকের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, ঠিক এখনও সেই উপস্থিতিটা লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটিকে বলা হচ্ছে আজমাতে সাহাবা মহাসম্মেলন। এই সম্মেলনে যোগ দেবেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অর্থাৎ হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সভাপতিত্ব করবেন মুফতি মনির হোসেন কাশিমি, যিনি জামিয়া মাদানিয়া যে বাড়িধারায় যে মাদ্রাসাটি রয়েছে সেটির মুহতামিম, এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এখানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন। মূলত সাম্প্রতিক কালে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিরোধী পক্ষের বা বিএনপির বিরোধী পক্ষের অর্থাৎ জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দলের যে রাজপথ আন্দোলন, সেই কর্মসূচির প্রেক্ষিতে আজকের এই সম্মেলনটি বেশ গুরুত্বপূর্ণ। যদিও হেফাজত ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু তাদের সেই অরাজনৈতিক সংগঠনের মধ্যেই কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আসলে সম্পৃক্ততা রয়েছে। যেমন একটি রয়েছে খেলাফতে মজলিস, জমিয়তে উলামা ইসলাম, যেই খেলাফতে মজলিস আসলে রয়েছে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে, ঠিক তার বিপরীতে জমিয়তে উলামা ইসলামের একটি অংশ কিন্তু রয়েছে হেফাজত ইসলামের সঙ্গে, যাদের সঙ্গে বিএনপির এক ধরনের নির্বাচনী আসন সমঝোতার কথাবার্তা আলাপ আলোচনা চলছে। এই ধর্মভিত্তিক দলগুলো বা সংগঠনগুলো আগামী রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। তার প্রেক্ষিতে এই সম্মেলনটিও বেশ গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সেই সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ইসলামী মহাসম্মেলন, যে সম্মেলনে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃত্ব কিংবা হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ পীর সাহেব, মধুপুরী, তাদের উপস্থিতি একটা নতুন বাড়তি আগ্রহ যোগান দেবে এই অঞ্চলের ধর্মপ্রিয় মানুষদের মধ্যে। সেটি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। বাকিটা আসলে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হবে আগামী রাজনীতি নিয়ে তাদের কী ধরনের অবস্থান, কিংবা ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে এই ধর্মভিত্তিক সংগঠনটির কী ধরনের অবস্থান, সেসব বিষয়। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করছেন। তার পরিপ্রেক্ষিতে এই সম্মেলন থেকে কোন ধরনের বার্তা আসলে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় সেটি নিয়েও আগ্রহ রয়েছে স্থানীয়দের এবং উপস্থিতিদের। অপেক্ষায় সেই আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার এই। ধন্যবাদ রবিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।